বন্ধুরা, তোমরা যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2025-এর অপেক্ষায় আছো, তোমাদের জন্য একটা লেটেস্ট আপডেট উঠে আসছে। বিএসএফ ট্রেডসম্যানে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে এটা তো তোমাদেরকে আমি বলবোই। এর সাথে সাথে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে একেবারে ডিটেলসে বুঝিয়ে দেবো। কোন পোস্টে সব থেকে বেশি শূন্যপদ আছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। কারণ যেই পোস্টে শূন্যপদ বেশি থাকবে সেই পোস্টটা যদি তোমরা চুজ করো, সিলেকশনের চান্স তোমাদের বাকি পোস্টের তুলনায় 2 থেকে 3% হলেও বেশি থাকবে। তো বুঝতে পারছো, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো এবং চাইছো একটা ফোর্সের চাকরি করতে, তাহলে বিএসএফ ট্রেডসম্যান ছাড়া অন্য কোনো পোস্টের কথা আমি বলবো না ভাবাই ভালো। কারণ বিএসএফ ট্রেডসম্যান বিরাট বড় বড় সুযোগ দেয়। সর্বপ্রথম অন্যান্য তুমি যদি ট্রেডসম্যান যাও, দেখবে তুমি এসএসবি ট্রেডসম্যান পাবে, সিআইএসএফ ট্রেডসম্যান পাবে, সিআরপিএফ পাবে। কিন্তু বিএসএফের একটা খাস বিষয় আছে, কি জানো? বিএসএফ ট্রেডসম্যানের যে নিয়োগ প্রক্রিয়ায় তোমাদের পরীক্ষা হয় সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এবং অন্যান্য ট্রেডসম্যান পোস্টে যে বয়সসীমা 18 থেকে 23 থাকে জেনারেলদের জন্য, সেখানে বিএসএফে জেনারেলদের জন্য থাকে 18 থেকে 25 বছর বয়স। বুঝতে পারছো, বিএসএফ কিন্তু বিরাট বড় তোমাদের জন্য সুযোগ দেয়। যদি মাধ্যমিক পাস করে থাকো, পুরুষ হও বা মহিলা হও, উভয়ই পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। তো দেখো বন্ধুরা, বিএসএফ ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে বিএসএফের তরফ থেকে ট্রেডসম্যান পোস্টে আলাদা আলাদা 8 প্রকারের পোস্ট থাকছে। পোস্টগুলোর নাম কি কি আছে দেখে রাখো। থাকছে তোমাদের এখানে কোবলারের পোস্ট, থাকছে টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। টোটাল আলাদা আলাদা 8 প্রকারের পোস্ট থাকছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেখো, কেবলমাত্র মাধ্যমিক। যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিক, তোমাদের পার্সেন্টেজটা ম্যাটার করে না, মিনিমাম পার্সেন্টেজ নিয়েও মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। কিন্তু মাথায় রাখবে একটা বিষয়, এখানে নিচের দিকে যে 3টা পোস্ট দেখো, আমি ব্ল্যাক কালি দিয়ে লিখে রেখেছি, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। এই কেবল 3টা পোস্টের জন্য তোমাদের একটা অ্যাডিশনাল জিনিস লাগবে, NSQF এর লেভেল 1 এর সার্টিফিকেট। বোঝা গেল? এই যে 3টা পোস্ট, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টা দেখো কিচেন সার্ভিস রিলেটেড পোস্ট। এদের যে কাজ সেটা কিন্তু কিচেনে হয়। তাহলে কিচেন সার্ভিস রিলেটেড যেহেতু পোস্ট, সেই ক্ষেত্রে ন্যাশনাল ফুড প্রোডাকশনের যে লেভেল 1 এর সার্টিফিকেট সেটা তোমাদের দরকার। যদি সার্টিফিকেট না থাকে তাহলে এই 3টা পোস্টে তোমরা আবেদন করতে পারবে না। ওপরের বাকি যে 5টা পোস্ট আছে, যেমন কোবলার, টেলর, ওয়াশারম্যান, বাইবার বা সুইপার, এগুলোতে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এই 3টে পোস্টের জন্য তোমাদেরকে NSQF লেভেল 1 এর সার্টিফিকেট তৈরি করতে হবে। আর সব থেকে বেশি শূন্যপদের আমি যদি কথা বলে রাখি, তাহলে কুক পোস্টেই তোমরা পাবে সব থেকে বেশি। বাকি পোস্টের তুলনায় সব থেকে বেশি থাকবে কুক পোস্টের শূন্যপদ, তারপর থাকবে তোমাদের সুইপারের ক্ষেত্রে। বোঝা গেল বিষয়টা? সার্টিফিকেট যদি তোমরা তৈরি করতে পারো ভালো, তাহলে এই 3টে পোস্টে আবেদন করবে। আর না থাকলে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকি 5টা পোস্ট আছে, যে কোনো একটাতে তোমরা আবেদন করতে পারবে। বোঝা গেল? এইবার আসি তোমাদের বয়স সীমা, অর্থাৎ এজ লিমিট। এখানে বয়স সীমা সমস্ত পোস্টের জন্য এক, সমস্ত পোস্টের জন্য। তুমি এগুলোতে আবেদন করো বা এটাতে আবেদন করো, বয়স সীমাটা একই, সব কিছুই একই থাকবে। শুধু এখানে NSQF লেভেল 1 এর সার্টিফিকেট চা হবে আর এগুলোতে চা হবে না, এটাই পরিবর্তন। বাকি সমস্ত কিছু এক। বোঝা যাচ্ছে? দেখো, বয়স সীমা 18 থেকে 25 জেনারেলদের জন্য। তুমি দেখবে সিআরপিএফ ট্রেডসম্যান, সিআইএসএফ ট্রেডসম্যান বা এসএসবি ট্রেডসম্যান, প্যারামিলিটারি ফোর্সের যে কোনো ট্রেডসম্যানে যাও, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর থাকে। কেবলমাত্র বিএসএফই 18 থেকে 25 বছর দেয়। এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় থাকে। এইবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াতে 2025 সাল থেকে তোমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। গত বছর মানে লাস্ট যেটা জারি হয়েছিল বিএসএফ এর ট্রেডসম্যান, সেটা ছিল 2023 সাল। 2023 সালে নিয়োগে দেখেছিলে বিএসএফ ট্রেডসম্যানের প্রথমে ফিজিক্যাল হয়েছিল, কিন্তু 2025 সালে প্রথমে ফিজিক্যাল হচ্ছে না। প্রথমে কি হবে? সিলেকশনের হবে এক্সাম, তারপর হবে ফিজিক্যাল,
তারপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্টস আর মেডিকেল এক্সাম। প্রথমে যেহেতু তোমাদের এক্সামটা হচ্ছে, এক্সামে তোমাদের কত নাম্বারের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে দেখে রাখো। এক্সামে টোটাল তোমাদের 4টা টপিক থাকবে জিকে, ম্যাথ, রিজনিং আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জিকে থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথ থেকেও 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকেও 25টা কোশ্চেন 25 নম্বরের এবং ইংলিশ থেকেও 25টা কোশ্চেন 25 নম্বরের, মানে টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। আর টাইমটা দেওয়া হবে 120 মিনিট, মানে 2 ঘন্টা। 100 নম্বরের পরীক্ষার জন্য 2 ঘন্টা টাইম, প্লাস এখানে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। যদি তোমাদের কোনো কোশ্চেনের ভুল উত্তর হয়েও যায় তাতেও নাম্বার কাটা যাবে না, কারণ নেগেটিভ মার্কিংই নেই। তোমাদেরকে এখানে 2 ঘন্টা টাইম অনায়াসে আরামসে পরীক্ষা দিতে পারবে। এটাও কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের একটা প্লাস পয়েন্ট গেল। পরবর্তীতে আসে তোমাদের কি আছে, ফিজিক্যাল। সেকেন্ড পার্টে ফিজিক্যালটা হবে, ফিজিক্যালটা একটু দেখে রাখো। যখন তোমরা ফিজিক্যালের জন্য যাবে সর্বপ্রথম তোমাদের হাইট চেক করা হবে। হাইটটা কি বলেছে, মেল ক্যান্ডিডেটদের জন্য 165 সেমি, ফিমেলদের জন্য 155 সেমি। এটা জেনারেলদের জন্য। যারা এসটি মেল বা এসটি ফিমেল তারা হাইটে ছাড় পাবে। যদি বলে রাখি চেস্ট হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য নর্মালি 75 থেকে ফুলি 80, মানে 5 সেমি ফোলাতে হবে। আর ফিমেলদের চেস্ট এখানে চেক করা হয় না, ফিমেলদের চেস্ট মেজারমেন্ট হবে না। তারপর তোমরা পৌঁছে যাবে রানের জন্য গ্রাউন্ডে। রানটা কীরকম হবে দেখে রাখো। মেল ক্যান্ডিডেটদের জন্য 5 কিলোমিটারের ডিস্টেন্স দেবে, সেটা 24 মিনিট সময়, মানে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এখানে ফিজিক্যালে তোমরা কোনো নাম্বার পাবে না, ফিজিক্যালটাও সম্পূর্ণ থাকবে কোয়ালিফাই নেচার। এখানে কেবল তোমাদেরকে পাস করতে হবে। তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা এই রিটার্ন এক্সামের 100 নাম্বার আছে, এর উপর ভিত্তি করে তৈরি হবে। ফিজিক্যাল হয়ে যাওয়ার পর তোমরা যাবে স্কিল টেস্ট। এই যে স্কিল টেস্ট এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য হবে না। কোন কোন পোস্টের জন্য হবে না দেখে রাখো। কুকের জন্য হবে না, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, মানে ওই নিচের দিকে 3টে পোস্ট যেগুলোর জন্য NSQF লেভেল 1 সার্টিফিকেট চেয়েছে, এগুলোতে তোমাদের স্কিল টেস্ট চেক করা হবে না যদি তোমরা এই পোস্টে আবেদন করো। কেন হবে না সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে প্রমাণস্বরূপ তোমরা তো সার্টিফিকেটটা দিচ্ছ NSQF লেভেল 1, তার মানে কি, তার মানে তোমরা এই কাজের অভিজ্ঞতা তোমাদের কাছে আছে। তাহলে সেখানে তোমাদের অভিজ্ঞতা কেন চেক করবে? স্কিল টেস্টের অর্থ হলোই অভিজ্ঞতা চেক, তো সেটা তোমাদের চেক করবে না। কিন্তু যারা কোবলার বা টেলর বা ওয়াশারম্যান বা বারবার বা সুইপার এই 5টার মধ্যে যে কোনো একটা আবেদন করবে, তোমাদের স্কিল টেস্ট দিতে হবে। তোমরা যেই পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা কাজ সেই অনুযায়ী তোমাদের ট্রেড টেস্ট হবে। ওকে, ধরো তুমি আবেদন করেছো সুইপারের কাজ কি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই কাজটা তোমাদেরকে স্কিল টেস্টে করে দেখাতে হবে। তুমি আবেদন করেছো টেলরের কাজ কি, জামা কাপড় সব কিছু সেলাই করা, তো সেগুলোকে তোমাদেরকে সেখানে করে দেখাতে হবে প্র্যাকটিক্যাল। এটার অর্থ হলোই তোমাদের স্কিল টেস্ট। ওকে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন তোমাদের মেডিকেল হয়ে ফাইনাল মেরিট লিস্টে তোমরা কিন্তু জায়গা পেয়ে যাবে। এই গেল তোমাদের টোটাল নিয়োগ প্রক্রিয়া। এইবার আসে তোমাদের শূন্যপদ। দেখো শূন্যপদ এইবার তোমরা সকলেই জানো বিএসএফ এর তরফ থেকে জারি করছে টোটাল 17,000 শূন্যপদ। ওকে, আর এই যে 17,000 শূন্যপদ এটা কিন্তু শুধুমাত্র ট্রেডসম্যানের জন্য নয়, এটা কনস্টেবল জিডি সহ ট্রেডসম্যানকে নিয়ে 17,000 শূন্যপদ। এবং এখান থেকে ট্রেডসম্যানের শূন্যপদ থাকছে তোমাদের অ্যাপ্রক্সলি 5,000 প্লাস, মানে 5,000-এর মতো শূন্যপদ তোমাদের কিন্তু থাকতে চলেছে। এবার 5,000 শূন্যপদটা কেন থাকবে, কারণ 2024 সালে বিএসএফ ট্রেডসম্যানের কোনো নিয়োগ হয়নি, আর 2025 সালেরও হয়নি। তাহলে 2024 এবং 25-এর নিয়োগটা একসাথে করানো হবে, সেই কারণে শূন্যপদটা এইবার একটু বেশি থাকবে, প্রায় 5,000-এর মতো শূন্যপদ। ফর্মটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে? দেখো বিএসএফের আপডেট আসা শুরু হয়ে গেছে। পুরো সম্ভাবনা আছে এই জুলাই মাসের শেষ নাগাদ থেকে আগস্ট মাসের শুরুতেই তোমরা কিন্তু এই নিয়োগ পেতে চলেছো। মানে এই জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাসের প্রথমের মধ্যে এই নিয়োগের তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তোমরা পুরো প্রিপেয়ার হয়ে থাকো। যারা NSQF লেভেল 1 সার্টিফিকেট তৈরি করতে চাও, ভালো সংস্থা একেবারে তোমরা যার নাম করা ডিপার্টমেন্ট সেখান থেকে তৈরি করে রাখো, না হলে আদারওয়াইজ এই সার্টিফিকেট নিয়ে পরে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। তো খুব ভালোভাবে তোমরা তৈরি করে সমস্ত কিছু রেডি করে রাখো, যখনই এই নিয়ে আপডেট আসবে সব থেকে আগে আপডেট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক বন্ধুরা। যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।